স্পাই বা গোয়েন্দা শব্দটি আমরা হরহামেশাই গল্প, উপন্যাস, নাটক বা সিনেমায় দেখে থাকি। গোয়েন্দা বলতে আমরা কল্পনা করি নেই একজন গোয়েন্দা খুব সহজেই যে কোনো সমস্যার সমাধান করে ফেলবে, যে কোনো রহস্যের উদ্ঘাটন করে ফেলবে। অসাধ্য ও অসমাপ্ত রহস্য বলে কিছু থাকে না। বাস্তবে প্রতিটা দেশ তাদের দেশের সার্বভৌমত্ব ও স্বাধীনতা রক্ষার জন্য গোয়েন্দা সংস্থার পিছনে বিপুল পরিমাণ অর্থ ব্যয় করে। তেমনি একটি গোয়েন্দা সংস্থা ইসরায়েলের মোসাদ। মোসাদকে নিয়ে কেস স্টাডি 1। 1976 সাল একটি ফ্রেঞ্চ বিমান ফ্রান্স থেকে তেল আবিব যাচ্ছিল। মাঝপথে কিছু সন্ত্রাসীরা অপহরণ করে উগান্ডার এনটিবি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট বিমানবন্দরে নিয়ে যায়। 106 জন ইসরায়েলি যাত্রীকে জিম্মি করে মুক্তিপণ দাবি করে, কিন্তু ইসরায়েল বাহিনী মুক্তিপণ দেয় না, বরং 76 ঘন্টার মধ্যে সকল ইসরায়েলের যাত্রীদের মুক্ত করে এবং সন্ত্রাসীদের ধরে ফেলে। কেস স্টাডি 2। 1972 সাল ব্ল্যাক সেপ্টেম্বর নামে একটি সংগঠন 11 জন ইসরায়েলি খেলোয়াড়কে হত্যা করে। তারপর ইসরায়েলি বাহিনী হত্যাকাণ্ডের সাথে জড়িত প্রতিটি সদস্যকে বিভিন্ন দেশে গিয়ে হত্যা করে। এছাড়া 1981 সালে ইরাকের পারমাণবিক সেক্টর ধ্বংস, 2024 সালে ইরানের পারমাণবিক স্থাপনা ধ্বংস, এই দুইটি ঘটনার সাথে জড়িত রয়েছে ইসরায়েলের শক্তিশালী গোয়েন্দা সংস্থা ও গুপ্তচর মোসাদ। আজকের ভিডিওতে আমরা মোসাদের রহস্যজনক ষড়যন্ত্র, শক্তিশালী ইমেজ সম্পর্কে জানব। মোসাদের জন্ম 1949 সালে ইসরায়েল রাষ্ট্রের প্রথম প্রধানমন্ত্রী ডেভিড বেন-গুরিয়ন নিজস্ব তত্ত্বাবধানে তৈরি করেন সেন্ট্রাল ইন্টেলিজেন্স ফর কোঅর্ডিনেশন। 1951 সালে গোয়েন্দা সংস্থাটির নাম পরিবর্তন করে রাখা হয় সেন্ট্রাল ইনস্টিটিউট ফর ইন্টেলিজেন্স অ্যান্ড স্পেশাল অপারেশনস, সংক্ষেপে মোসাদ। এই মোসাদ প্রতিষ্ঠার পর থেকে সকল দায়িত্ব অর্পণ করা হয় প্রধানমন্ত্রীর উপর। মোসাদের নিযুক্ত কর্মীর সংখ্যা 7000-এর আশেপাশে। এটি কেবলমাত্র ধারণা, কারণ মোসাদ অত্যন্ত গোপনে তাদের যাবতীয় কাজ করে। মোসাদের সদর দপ্তর কোথায়, মোসাদের সাথে যোগাযোগের জন্য টেলিফোন নাম্বার কি, এ সকল সবগুলো বিষয় গোপন রাখা হয়েছে। বলা হয়েছে মোসাদের এই গুপ্তচর সংগঠনের সম্পর্কে শুধুমাত্র এই গুপ্তচর সংগঠনটির প্রধানের নাম জানা যাবে। 2022 সাল থেকে ডেভিড বার্নিয়া মোসাদের প্রধানের দায়িত্ব পালন করেন। তবে 2024 সালের 9 ডিসেম্বর বেনিয়ামিন নেতানিয়াহু মোসাদের প্রধান হিসেবেই ইওসি কোহেনের নাম ঘোষণা করেন। ক্যালিফোর্নিয়ার অ্যাসল্যান্ডে একজন মোসাদ এজেন্ট আয় করেন 5 এপ্রিল 2025 তারিখের তথ্য অনুযায়ী ঘন্টায় $34.56। মোসাদ এই গুপ্তচর সংস্থাটির রয়েছে 8টি বিভাগ। মোসাদের গুপ্তহত্যার ইতিহাস। মোসাদ তাদের নিজ দেশ ইসরায়েলের স্বার্থ রক্ষার জন্য গুম খুন সহ যাবতীয় কার্যক্রম অত্যন্ত গোপনভাবে সম্পন্ন করে। মোসাদ অনেক সময় নিজ দেশের স্বার্থ রক্ষার জন্য এত গোপনীয়তা অবলম্বন করে যে দেশের প্রধানমন্ত্রীরাও মোসাদ কী কাজ করতে পারে বা কী ধরনের সিদ্ধান্ত নিতে পারে তা অনেক সময় জানতে পারে না। মোসাদ তাদের নিজের দেশের স্বার্থ রক্ষার জন্য যে কাজগুলো পরিচালনা করে তার জন্য প্রচুর পরিমাণে অর্থের ব্যয় হয়। ধারণা করা হয় এই অর্থের প্রধান যোগানদাতা মার্কিন যুক্তরাষ্ট্র। মোসাদ তাদের কাজগুলো এত বেশি গোপনীয়ভাবে করে যে কোনো ব্যক্তি গুম হলে তাকে আর খুঁজে পাওয়াটা অনেকটা অসম্ভব। কোনো ব্যক্তিকে হত্যা করা হলে কেবলমাত্র তার মৃতদেহ পাওয়া যায়, কিন্তু মৃত্যুর কারণ কি হতে পারে, কিভাবে মৃত্যু সংঘটিত হয়েছে তার কোনো নিশানা পাওয়া যায় না। নাৎসি বাহিনী জার্মানির V2 রকেট প্রজেক্টে কাজ করা অনেক প্রকৌশলী বিজ্ঞানীকে নিয়ে মিশর নিজেদের রকেট প্রজেক্ট শুরু করে। 1962 সালে নতুন রকেটের সকল পরীক্ষার পর গোটা বিশ্ব নড়ে বসে। মোসাদ আবার মিশরকে নাস্তানাবুদ করার জন্য ক্রমাগত রকেট প্রজেক্টের সকল বিজ্ঞানীদের পারমাণবিক হুমকি দিতে থাকে। 27 নভেম্বর রকেট বিজ্ঞানী ওলফগ্যাং অফিসে একটি পার্সেল বোমা পাঠানো হয়েছিল, যার বিস্ফোরণে আহত হয় তার সহকারী। এরপরে একে একে বেশ কিছু বিজ্ঞানীকে এই প্রজেক্টের সাথে জড়িত থাকার কারণে অপহরণ করা হয় এবং হত্যা করা হয়। এমনকি এই অপহরণকৃত বিজ্ঞানীদের আর কোনো খোঁজ পাওয়া যায়নি। 1956 সাল অপারেশন ইয়াখিন মরক্কো ও ফ্রান্সের কাছ থেকে স্বাধীনতা লাভ করে। মরক্কোতে থাকা ইহুদি জনগোষ্ঠীদের পূর্ণ নাগরিকত্ব দেওয়া হবে এবং তাদের দেশ ত্যাগের নিষেধাজ্ঞা জারি করা হয়। সে সময় ইহুদিরা মরক্কোতে থাকতে চাচ্ছিল না। এই সময় মোসাদ বিভিন্ন গুপ্ত পরিকল্পনার মাধ্যমে এই সকল ইহুদিদের দেশ থেকে বের করে আনে। 1961 সাল থেকে 1964 সাল পর্যন্ত এই অপারেশনের মাধ্যমে কয়েক হাজার ইহুদিকে মরক্কো থেকে স্থানান্তর করা হয় ইউরোপ ও ইসরায়েলে। জার্মানি পরাজয়ের পর ইহুদি হত্যার প্রধান আইফম্যান জার্মানি থেকে আর্জেন্টিনায় পালিয়ে যায়। মোসাদ জানতে পেরে সে আইফম্যানকে গ্রেপ্তার করে এবং ইসরায়েলে ফিরিয়ে এনে আদালতে বিচারের পর তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। যে সকল ইহুদি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়
তাদের স্বজন হারিয়েছিল, গোয়েন্দা সংস্থাটি তাদের প্রতি গভীরভাবে কৃতজ্ঞতা প্রকাশ করে। মোসাদ এত শক্তিশালী যে মোসাদকে ইসরায়েলের প্রাণভ্রমরা বলা হয়। মোসাদ ইসরায়েলের সার্বভৌমত্ব রক্ষা, ইটালির নিরাপত্তা ও স্বাধীনতা রক্ষার জন্য হত্যা, গুম, খুন থেকে শুরু করে যে কোনো বেআইনি কাজ মোসাদ অবলীলায় করে থাকে। মার্কিন যুক্তরাষ্ট্র মোসাদকে বিপুল পরিমাণ অর্থ সহায়তা দেয়। মোসাদকে অর্থ সহায়তা দেওয়ার পিছনে মার্কিন যুক্তরাষ্ট্রের রয়েছে বিশেষ স্বার্থ, কারণ প্রয়োজনে মোসাদকে কাজে লাগিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র আরও বেশি শক্তিশালী হতে চাইছে।